আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি স্ট্রং এই শব্দটি নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রং। স্ট্রং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে শক্তিশালী। এটা থেকে নাউন করলে হয় স্ট্রেংথ যার অর্থ হচ্ছে শক্তি। এটাকে আবার এই যে ভার্ব করলে দাঁড়ায় স্ট্রেংথেন, এটা হচ্ছে শক্তিশালী করা। এটাকে আবার এডভার্ব করলে দাঁড়ায় স্ট্রংলি যার হচ্ছে প্রচন্ডভাবে শক্তিশালী বা বলিষ্ঠভাবে। এটাকে এটাকে যদি আবার এডজেক্টিভে রূপান্তর করা হয় তাহলে হচ্ছে স্ট্রঙ্গার যার হচ্ছে অধিকতর শক্তিশালী। এটাকে আবার এডজেক্টিভ করলে যদি স্ট্রংগেস্ট করি, স্ট্রংগেস্ট ও সবচেয়ে শক্তিশালী। ডিয়ার ভিউয়ার্স, এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। প্রথমে স্ট্রং থেকে শুরু করা যাক। স্ট্রং অর্থ শক্তিশালী একটা এডজেক্টিভ। এডজেক্টিভের অবস্থান হচ্ছে বি ভার্বের পরে এবং নাউনের পূর্বে। অর্থাৎ জন্মগত যেগুলো এডজেক্টিভ সেগুলোর অবস্থান হচ্ছে বি ভার্বের পরে এবং নাউনের আগে। লক্ষ্য করুন, সে খুবই শক্তিশালী। হি ইজ ভেরি স্ট্রং। আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্ট্রং শব্দটা হলো এর অবস্থান হচ্ছে বি ভার্ব ইজ এর পর, অর্থাৎ এখানে লিঙ্কিং ভার্ব এটার পরে অবস্থান। পরবর্তী বাক্যটিতে দেখুন, সে একজন শক্তিশালী মানুষ। হি ইজ আ স্ট্রং ম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রং যে এডজেক্টিভটা, এই এডজেক্টিভটা এই নাউনের পূর্বে বসছে। অর্থাৎ জন্মগত এডজেক্টিভটা কি এডজেক্টিভ যেটা সেটা নাউনের আগে বসে এবং এমিজ আর ওয়াজ এর পরে বসে। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন, তার একটি বলিষ্ঠ কণ্ঠস্বর রয়েছে। হি হ্যাজ এ স্ট্রং ভয়েস। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রং এডজেক্টিভটা নাউন, ভয়েস যে নাউন, এই নাউনের আগে বসছে। ২ নং বাক্যটি লক্ষ্য করুন, তার শক্তিশালী নেতৃত্ব আমাদের দলকে সফল করে। তাহলে হিজ স্ট্রং লিডারশিপ মেক্স আওয়ার টিম সাকসেসফুল। ডিয়ার ভিউয়ার্স, এই স্ট্রং থেকে স্ট্রেংথ হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে শক্তি। এটা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। কাজটি করার জন্য শক্তি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্ট্রেংথ নাউন সাধারণত কি সাবজেক্ট হয়ে বসে। সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। স্ট্রেংথ এটা নাউন ভার্বের আগে বসছে সাবজেক্ট হয়ে। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে, স্ট্রেংথ ইজ নেসেসারি ফর ডুইং দ্য ওয়ার্ক। ২ নং বাক্যটি লক্ষ্য করুন, কাজটি করার মতো শক্তি আমার নেই। আই হ্যাভ নো স্ট্রেংথ টু ডু দ্য ওয়ার্ক। ভারতকে প্রতিহত করতে আমাদের সম্মিলিত শক্তি দরকার। তাহলে ইন্টিগ্রেটেড স্ট্রেংথ সম্মিলিত শক্তি ইজ নিডেড টু কাউন্টার ইন্ডিয়া। খাদ্য আমাদের শক্তি দেয়। তাহলে শক্তি নিচে স্ট্রেংথ। তাহলে ফুড প্রোভাইডস আস স্ট্রেংথ। ডিয়ার ভিউয়ার্স, এবারে স্ট্রংকে আমরা ভার্বে পরিণত করলে দাঁড়াচ্ছে স্ট্রেংথেন, অর্থাৎ শক্তিশালী করা। ভার্বের অবস্থান হচ্ছে সাবজেক্টের পর। বাক্যটি লক্ষ্য করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুপ্রেরণামূলক কথাবার্তা আমাদের অনুভূতিকে শক্তিশালী করে বা শক্তিশালী করবে হতো, করে লিখছে, যাই হোক। দ্য ইন্সপিরেশন অফ ডক্টর মোহাম্মদ ইউনূস উইল স্ট্রেংথেন আওয়ার ফিলিং। এই খাবারটি তোমাকে শক্তিশালী করবে থাকলে উইল হবে, যাই হোক ওসব আলোচনা এখন না করি। দিস ফুড উইল স্ট্রেংথেন ইউ। ৩ নং উদাহরণটি লক্ষ্য করুন, অর্থনৈতিক উন্নয়ন দেশকে শক্তিশালী করবে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন দেশকে শক্তিশালী করবে লিখতে ভুলে গিয়েছিলাম, যাই হোক। ইকোনমিক ডেভেলপমেন্ট উইল স্ট্রেংথেন দ্য কান্ট্রি। ২ নং উদাহরণটি লক্ষ্য করুন, তোমার সাহায্য আমার হাতকে শক্তিশালী করবে। তোমার সাহায্য ইউর হেল্প উইল স্ট্রেংথেন মাই হ্যান্ড। স্ট্রেংথেন হচ্ছে শক্তিশালী করা। একতাই আমাদেরকে শক্তিশালী করবে। তাহলে শক্তিশালী করার ইংরেজি হচ্ছে স্ট্রেংথেন। তাহলে ইউনিটি উইল স্ট্রেংথেন আস। স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব। স্ট্রংলি তিনি আমাদের তীব্র প্রতিবাদ করেন। হি স্ট্রংলি প্রোটেস্ট আস। আশা করি বুঝতে পেরেছেন।